কোনো এক জঙ্গলে টুনটুনি ও বান্টি নামে দুই পাখি বসবাস করত। কিন্তু টুনটুনি তার স্বামীর সঙ্গে একদিন ঝগড়া শুরু হয়ে যায়। টুনটুনি, এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু এখন আমি আর চুপ থাকতে পারবো না। তুই আবার একটা মেয়ের জন্ম দিলি। আমি তোর 3 মেয়ের আর খরচা উঠাতে পারবো না। এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। বান্টি, আমি এই 3 বাচ্চাদের নিয়ে কোথায় যাব? এই 3 বাচ্চা তো তোমার। তোমার মন এতটাই কঠোর কি করে হতে পারে? এই 3 বাচ্চা তো তোমার। এই বাচ্চা 3টির মুখ দেখে কি তোমার মায়া লাগে না? হ্যাঁ, মায়া লাগে না আমার। এক্ষুনি বেরিয়ে যা তুই আর তোর ছেলে। দেখবো না আমি তোদের চেহারা আর কোনো দিন। বান্টি, আজ তুমি যে মেয়েদেরকে তাড়িয়ে দিচ্ছ, একদিন এই মেয়েদেরকে নিয়ে তুমি গর্ববোধ মনে করবে। আজ আমি এদেরকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমার পাশের ডালে একটা ঝুপড়ি করে আমায় থাকতে দেবে? যা, গিয়ে থাক, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না। টুনি তার পাশের ডালে একটা ঝুপড়ি বানিয়ে সেখানে 3 মেয়েকে নিয়ে বসবাস করতে শুরু করলো এবং সে পাশের বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করে। কিন্তু একদিন, মা, আমাদের খুবই খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তোমরা বাইরে এসে বসো। টুনটুনি তার বাচ্চাদের খাবার খেতে দেয়। মা, আমাদেরকে রোজ রোজ তুমি শুকনো রুটি খেতে দিচ্ছ। যখন আমরা বাবার বাড়িতে ছিলাম তখন আমরা রোজ খিচুড়ি খেতে পেতাম। বাবা আমাদেরকে বাড়ি থেকে কেন তাড়িয়ে দিল বলো না মা? কি বলবো বেটা, আমাদেরকে তো বাড়ি থেকে বের করে দিল তোমার বাবা। আজ তোমরা খেয়ে নাও, কাল আমি যেমন করে হোক তোমাদেরকে খিচুড়ি বানিয়ে খাওয়াবো। রাত্রে তার সব মেয়ে শুয়ে যায়, কিন্তু টুনটুনির চোখে ঘুম আসে না। তখন তার কাছে তার বান্ধবীর ফোন আসে। টুনটুনি, আজকাল তুমি কোথায় আছো? তোমার নাম্বারটা আমি খুঁজে খুঁজে বের করলাম। কি বলবো রে, আমি খুবই অসুবিধায় আছি। আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আর একটা মেয়ে জন্ম দিতেই তাই আমাকে শাস্তি দিয়েছে। এমনকি আমার সঙ্গে সব সম্পর্কও ভেঙে দিয়েছে। শোন টুনটুনি, তুই আমার সঙ্গে কাল দেখা কর। আমি একটা সেলাই সেন্টার খুলেছি। তুই ওই সেলাই সেন্টারে দেখাশোনা শুরু কর। তোকে আচ্ছা খাসা আমি চাল গম দিতে রাজি। বল, তুই কি বলছিস? হ্যাঁ, আমি কালকেই আসছি। তুমি আমার খারাপ সময়ে তুমি আমার সাথ দিয়েছো। এই বলে টুনটুনি তার সেলাই মেশিনের দেখাশোনা শুরু করে দেয় এবং তার 3 মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দেয়। মা দেখো, আমরা 3 জনেই নিজের নিজের ক্লাসে ফার্স্ট এসেছি। হ্যাঁ বেটা, এইভাবেই পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করো। কয়েক বছর পর টুনটুনি 3 মেয়ের পুলিশের চাকরি লেগে যায়। এদিকে টুনটুনির স্বামীর শরীর খারাপ হয়ে যায়। টুনটুনি তার স্বামীকে তার মেয়েদের সুখবরের কথা জানাতে আসে, কিন্তু এসে দেখে তার স্বামীর শরীর খারাপ। কি গো, শুনছো? আজ তোমার মেয়েদের পুলিশের চাকরি লেগেছে। আমি বলেছিলাম না তোমার মেয়েদের প্রতি তোমার গর্ববোধ হবে। আমি আমার কর্মের ফল পেয়েছি। আমি তোমাদেরকে যখন যেতে বললাম তখন আমি একা হয়ে যাই। আমি তোমাদেরকে যেতে আনতে যাব ভাবলাম, কিন্তু আমার ব্যবহারে আমি লজ্জিত, আমি যেতে পারিনি। ওরম কথা বলো না, আমরা তোমার সব সময় সাথে আছি। এই বলে টুনটুনি তার 3 মেয়েকে নিয়ে কাছে আসে এবং হাসি খুশি থাকে।